আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ট্রাফিক সিগন্যাল মোড়ের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে আজ 8ই জুলাই হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ দিবস। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই 8ই জুলাই দিনটিকে পথ নিরাপত্তা সপ্তাহ হিসাবে পালন করে আসছে এবং এই পথ নিরাপত্তা সপ্তাহ দিবস উপলক্ষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর পুলিশের উদ্যোগে জয়পুর ট্রাফিক সিগন্যাল মোড়ে অনুষ্ঠিত হলো একটি জনসচেতনতামূলক পথ নাটিকা। সেই পথ নাটিকা আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। হেডফোন নিয়ে আছেন কিসের এত তারা? বিনা হেলমেট আবার কানে হেডফোন নিয়ে যাচ্ছেন, এত তারা কিসের? বন্ধ করুন। এই নাম্বারটা তো আপনার কিছুদিন আগে আমরা চালান কেটেছিলাম, দুদিন আগেই তো আপনি দেখেছি হেলমেট না পরে যাচ্ছিলেন, তো সেদিনও তো বললেন আপনি যে আমার ভুল হয়ে গেছে। আজকে খুব তারা আছে, একটু ছেড়ে দেন। এলি তারা আছে, আপনার জীবনের দাম নেই। বাইকটার দাম কত আপনার? 1 লাখ টাকা। একটা হেলমেটের দাম 400 টাকা। হেলমেট পরেননি কেন? আপনার বাইকে তো আপনার পরিবার আছে নাকি? তো আজকে আরেকটা চালান কেটে দিই। কান থেকে হেডফোন খুলুন আর সাবধানে চালাবেন গাড়ি, ঠিক আছে? গাড়ি কোথায়? হেতিয়া হোক আর যাই হোক, আগের দিনে চালান কাটা হয়েছে, তাতেও সাবধানতা অবলম্বন করেন না, এখনো করছেন না, দিন দিন এরকম করছেন। ভুলে গেছে, আগের দিনটা ছেড়ে দেন, ঠিক আছে? হেডফোনটা রাখো। ঢুকিয়ে এলেন। দাঁড়ান। কোথায় বাড়ি? হেডফোন লাগিয়ে যাবেন না। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যান। দাঁড়ান, বলছি হেডফোন লাগিয়েছেন নাকি? হেডফোন লাগাবেন না, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না, ঠিক আছে? হ্যাঁ কিছুক্ষণ আগেই তো আমরা চালান কাটলে আমরা হেডফোন পড়তে না বলেছিলাম। এই হেডফোনটাই ছিল তো। মাংসের দোকানে মাংস কিনতে এসেছিলাম, আমরা বাজার গেলাম বাজার, আর আমি ওখানে মাংসের দোকানে মাংস আসছিল, ওই জায়গায় আমি তো ছিলাম না, সেটাই তো ঘটে গেল।
হ্যাঁ এত বড় একটা দুর্ঘটনা হঠাৎ করে হচ্ছে পড়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। আবারও ঘটে গেল বৃষ্টি পড়ছিল হয়তো। জয়পুর ট্রাফিক মোড়ে এক দুর্দান্ত পথ দুর্ঘটনা। আমি জয়পুর সার্কেল নিউজের পক্ষ থেকে সুশান্ত। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন একটা বাইকের সাথে প্রকৃত গতিতে আসার ফলে অপর একটা দাঁড়িয়ে থাকা বাইকের মুখোমুখি সংঘর্ষে বিয়ের বড় দুর্ঘটনা ঘটে গেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন সামনেই। আপনারা আছেন তো প্রত্যেকে দেখতে পাচ্ছি। আপনারা দেখুন যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে থেকে আমি দুজনকে বলার চেষ্টা করছি। ওনারা আশা করি ঘটনাটা দেখেছেন এবং বলতে পারবেন। আচ্ছা আপনি বলুন তো আপনার নাম কি? আমার নাম বুলটি ব্যানার্জি। আপনি কি ঘটনাটা দেখেছেন, কিভাবে ঘটনা ঘটেছে? আরে আমি তো বাজারে এসেছিলাম মাংসের দোকানে মাংস কিনতে, হঠাৎ করে দেখলাম ওই দিক থেকে দ্রুত গতিতে একটা বাইক আসছিল। আস্তে আস্তে এইদিকে একজন বাইক আরোহী কানে ফোন নিয়ে দাঁড়িয়ে কথা বলছিল, সেই অবস্থায় দেখলাম হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেল। আমি তো ছুটে গিয়ে জল দিলাম। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে একজন বললেন। আচ্ছা আরেকজনের কাছে আমরা যাই। আচ্ছা আপনার নাম কি? আমার নাম সীমান্ত চ্যাটার্জি। আপনি এই যখন ঘটনাটা ঘটল দুর্ঘটনাটা তখন কি আপনি ছিলেন এখানে? না আমি একটু দূরে ছিলাম, একটা প্রচন্ড আওয়াজ পেলাম, আওয়াজ পেয়ে দেখলাম যে কি একটা ওখানে বিশৃঙ্খলা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এলাম, দৌড়ে এসে দেখি যে যিনি পড়ে আছেন তার মাথা থেকে গড়গড় করে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে জয়পুর ট্রাফিক মোড়ে যে পুলিশ প্রশাসন ছিল আমি দৌড়ে গিয়ে ওনাদেরকে ডেকে নিয়ে এলাম। ওনারা সাথে সাথেই ওনাদের গাড়ি করে নিয়ে এইমাত্র হসপিটালে নিয়ে গেলেন। আপনি যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তাতে কি মনে হয় আপনার ওই বাইক আরোহীর দোষ নাকি অন্য কিছু বিষয় আছে? না দেখুন, অবশ্যই বাইক আরোহীরই দোষ ছিল, যেটা বুঝতে পারলাম যে বাইক আরোহী সম্পূর্ণ গিয়ে কোন দিকে মেরেছে, ডান দিকে গিয়ে মেরেছে, সাইড চেঞ্জ করে বাম দিকে না গিয়ে ডান দিকে গিয়ে মেরেছে। আচ্ছা আপনারা তো শুনলেন যে বাইক আরোহী তার নিজের দোষেই ভুলবশত ভাবে দুর্ঘটনাটা ঘটিয়েছে। এই দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে পথ দুর্ঘটনা এড়ানো যায়। সেই জন্য আমাদের ধীরে ধীরে গাড়ি চালাতে হবে, রাস্তার যে সিগন্যাল আছে সেই সিগন্যাল মেনটেন করতে হবে। অবশ্যই বাইক আরোহীকে হেলমেট পরে যেতে হবে এবং যখন ভিড় রাস্তা আছে সেখানে ওভারটেকিং করা চলবে না। মাথায় রাখতে হবে যখন চার চাকায় যাবেন তখন অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন। একটি বাইকে দুজনের বেশি চাপবেন না এবং দুইজনই অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, তাতে আপনার নিজের ক্ষতি এবং তার সাথে সাথে আপনার পরিবারের ক্ষতি। কারণ আপনার সাথে আপনার পরিবার, আপনার বাড়ির লোক তারা সবাই আছে, তার সাথে সাথে আমাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। তাই প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে যাতে করে দুর্ঘটনা না ঘটে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে যখন আমরা বাইকে যাচ্ছেন। আজ এইমাত্র খবর পেলাম আমরা যে ব্যক্তিটি অ্যাক্সিডেন্ট করেছিল উনি হসপিটালে যাওয়ার মুহূর্তেই মারা গেছেন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যাতে করে এরকম ধরনের দুর্ঘটনা আর পরবর্তী ক্ষেত্রে না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যখন আমরা দেখবেন যে খারাপ আবহাওয়া আছে তখন আপনারা অবশ্যই আস্তে আস্তে করে গাড়ি চালাবেন। যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন তখন একবার গাড়িটা চেক করে নেবেন যাতে করে গাড়ির কোনো সমস্যা না থাকে। এই সমস্ত বিষয়গুলি আপনাদের কাছে উল্লেখ করলাম। পরবর্তী ক্ষেত্রে দেখবেন যাতে এরকম ধরনের না ঘটনা ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন এবং প্রত্যেক মানুষকে আমাদের পক্ষ থেকে সচেতনতা বজায় রাখার জন্য অনুরোধ জানাই। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশকে অশেষ ধন্যবাদ জানাই। ওনারা সেফ ড্রাইভ সেফ লাইফ পালন করছেন এবং অত্যন্ত গুরুত্ব সহকারে সমস্ত মানুষকে বোঝাচ্ছেন। নমস্কার, আমি সুশান্ত, জয়পুর সার্কেল নিউজ।